বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে। সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের। শুনছেন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আচ্ছা, আপনি গৌরী সেনকে চেনেন? বাংলা আর বাঙালি সমাজের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে যিনি জড়িয়ে আছেন, যার কড়ি ছাড়া সমাজটা এক কানা করিও এগোতে পারত না, সেই গৌরী সেনের কথাই বলছি আমি। টাকার দরকার পড়লেই যার কথা মনে পড়ে, সেই গৌরী সেন। ওই যে ছোটবেলা থেকে আমরা সবাই শুনে আসছি বাংলা সেই প্রাচীন প্রবাদটা, লাগে টাকা দেবে গৌরী সেন। আমি সেই গৌরী সেনের কথাই বলছি। ষোড়শ শতক কিংবা একবিংশ শতক, ট্যাঁকে টান পড়লেই এই একটি মাত্র মানুষ ছাড়া গোটা বাংলায় একেবারে অচল ছিল। গৌরী সেন না থাকলে বাংলার অর্থনৈতিক ইতিহাসটাই হয়তো অন্য রকম হয়ে যেত। সেই গৌরী সেন সত্যি যে বাঙালির কত বড় উপকারী বন্ধু ছিলেন, সে কথা আর কারোর জানতেও বাকি নেই। কিন্তু জানেন কি, এই গৌরী সেনের নিজের বলতে কিচ্ছুটি ছিল না। একেবারে কবরদক শূন্য অবস্থায় এসে দাঁড়িয়েছিলেন তিনি। তাহলে তাঁর এত সম্পত্তি, টাকা পয়সা, দান ধ্যান, এগুলো হলো কোথা থেকে? একা একজন মানুষ সেই সময়ের বাংলার লক্ষ্মীর ভাণ্ডার হয়ে উঠলেন কি করে? কারুর সম্পত্তি দিয়ে নয়, নিজের সম্পত্তি দিয়েই হয়ে উঠেছিলেন। কিন্তু তাঁর এই হয়ে ওঠা এক আশ্চর্য ইতিহাস। আসুন তবে গৌরী সেনের খোঁজেই আজকে বেরিয়ে পড়ি আপনাকে সঙ্গে নিয়ে। আমি শাওলি, আর আপনি শুনছেন প্যাস্টেল এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস ইতিহাসের খোঁজে। আমরা নিজেদের ফর্সা মেয়ের নাম যতই গৌরী রাখি না কেন, গৌরী সেন নামের মানুষটি কিন্তু মহিলা ছিলেন না মোটেও। আসলে তিনি যে ঠিক কে তা নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। গবেষণা এখনো চলছে। কোনো একজন মানুষকে নিয়ে যে কি পরিমাণ গবেষণা হতে পারে, তারই প্রমাণ এই গৌরী সেন। এই গবেষণার উত্তর খুঁজতে গিয়ে ঐতিহাসিকেরা আবার বিভিন্ন দলে ভাগও হয়ে গেছেন, মানে যাকে বলে মারামারি আর কি। তবে তাঁকে নিয়ে গবেষণার টাকা অবশ্যই গৌরী সেন নিজে জোগাচ্ছেন না। তা সে যাই হোক, ইতিহাস বলছে যে গৌরী সেন নাকি 1580 সালের মানুষ, আর তাঁর আসল নাম ছিল গৌরী শঙ্কর সেন। বংশ পরম্পরায় তিনি যে বেশ একজন কেউকেটা এমনটাও নন, তবে পৈতৃক সূত্রে তিনি নাকি একটা ব্যবসায়ী পরিবারের সন্তান। নাকি বললাম এই কারণে যে সেই নিয়েও ইতিহাসে কম জলঘোলা হয়নি। কেউ কেউ বলেন আদি সপ্তগ্রাম নামের সমৃদ্ধশালী একটা অঞ্চল ডুবছে দেখে পুরন্দর সেন নামের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী মানুষ হুগলির বালাগ্রামে এসে হাজির হয়েছিলেন। সপ্তগ্রামে তাঁদের 7 পুরুষের ব্যবসা ছিল, আর বালাগ্রামেও বেশ কিছু ব্যবসাপত্তর গড়ে তোলেন এই পুরন্দর। তবে সপ্তগ্রামের মতো সে ব্যবসা জমেনি। এই পুরন্দর সেনই হলেন গৌরী সেনের পূর্বপুরুষ, আর বালাগ্রাম হল হুগলির বালি। গৌরী সেনের জন্ম হয় এই বালিতেই। অবশ্য এইটুকু বললেই যদি হয়ে যেত, তাহলে আর ঝগড়ার কি ছিল? সবাই যে এক বাক্যে বালাগ্রামকে তার জন্মস্থান বলে মেনে নিয়েছেন, তেমনটাও কিন্তু নয়। কেউ কেউ আবার গৌরী সেনের জন্মস্থান খুঁজতে সোজা মুর্শিদাবাদ চলে গেছেন। তাঁদের দাবি হল গৌরী শঙ্কর সেন নাকি আদতে মুর্শিদাবাদের বাসিন্দা। অবশ্য বালাগ্রামের নিরিখে বহরমপুরের দাবি বেশ দুর্বল। তা সে যাই হোক, গৌরী শঙ্কর যেখানেই জন্মান না কেন বাবা, তাঁর বাবা যে নন্দরাম সেন, এই বিষয়ে ঐতিহাসিকেরা মোটামুটি একমত। মায়ের নাম অবশ্য জানা যায় না, তবে এইটুকু জানা যায় যে গৌরী শঙ্কর ছিলেন তার বাবা মায়ের 7ম সন্তান। ভবিষ্যতে লাখ লাখ বাঙালির আশ্রয় হয়ে দাঁড়াবেন যে মানুষটি, সেই গৌরী সেন নিজে কিন্তু প্রথম জীবনে পর্তুগিজদের আশ্রয়েই বেঁচেছিলেন, জানেন।
মানে তখন তার কোনো কাজ টাজ ছিল না, একেবারে কাঁচা বয়স, সবে সবে কাজ খুঁজছেন তিনি। 1600 সালের আশেপাশের সেই সময়টাতে বাংলায় বিদেশি বলতে তখন কিন্তু ইংরেজরা নয়, তখন পর্তুগিজদের রমরমা। ইংরেজরা তাদের দাপটে তখন একেবারে কেঁচো, সবে নিজেদের ব্যবসার খাতা খুলছে আর কি। তাও আবার যেখানে পর্তুগিজ নেই, সেই ফাঁক ফোঁকর দেখে নিয়ে তবে এসে ইংরেজরা ঘাঁটি জমাচ্ছে। পর্তুগিজরা অবশ্য হুগলির আশেপাশেই বেশ জমিয়ে বসেছিল। মূলত মশলার ব্যবসা করত তারা। ভারতের মশলা তারাই পাঠিয়েছিল ইউরোপে। ইউরোপের রসনাই গেল বদলে। আর তারপর থেকে তো পর্তুগিজদের ব্যবসাই হয়ে দাঁড়ালো এই মশলা রপ্তানি। ভাবছেন এর মধ্যে আবার গৌরীশঙ্কর কোথায়? আসবো, তিনি আছেন তো, এই পর্তুগিজ আর মশলাতেই তিনি আছেন। মানে ধরুন, পর্তুগিজদের ব্যবসা যখন রমরম করছে, সেই সময়ে বাংলায় তাদের বসতি তৈরির প্রয়োজন দেখা দিল। আর খ্রিস্টানদের বসতি মানে তো তার আশেপাশে চার্চ থাকবেই। একটা চার্চ তৈরি করলে তার কয়েকজন কর্মচারীও লাগবে। পর্তুগিজ অধ্যুষিত হুগলির ব্যান্ডেল এলাকায় চার্চ তৈরি হলো। ব্যান্ডেল চার্চে ঘুরতে গেছেন নিশ্চয়ই, ওটাই হলো সেই চার্চ। আর চার্চের কাজকর্ম সামলানোর জন্য যে কয়েকজন কর্মী এলেন, তাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য কর্মচারীর নাম হলো গৌরীশঙ্কর সেন বা আমাদের গৌরী সেন। চাকরিটা তার খাসা ছিল। সেই সময়ের নিরিখে সম্মান আর রোজগার দুটো বেশ ভালো ছিল তার। আনন্দে ডগমগ গৌরী সেন এবার বিয়ে করে বসলেন। দুটো সন্তানও হলো তার। কিন্তু তারপরেই কাল হলো তার। দিল্লির মুঘল বাদশারা কলকাঠি নাড়াতে যেই শুরু করলেন, অমনি পর্তুগিজ ব্যবসায়ী আর তাদের চার্চ দুটোরই হাল খারাপ হয়ে গেল। চার্চে লোকজন আসা বন্ধ হলো, কর্মীরাও কাজ হারালেন। আর সব থেকে বড় কথা, গৌরী সেন মুখ শুকিয়ে একেবারে রাস্তায় এসে দাঁড়ালেন। তার তখন চাকরি নেই, এদিকে ঘরে স্ত্রী, সন্তান, সেই সঙ্গে তার পরিবারের অন্য লোকজনও তো আছেনই। কি খেতে দেবেন তাদের? গৌরী সেনের তো মাথায় হাত। তাহলে বুঝতে পারছেন, তার পৈতৃক ব্যবসা ছিল, এ কথা যারা বলছেন তাদের মত মানলে গৌরীশঙ্করের কিন্তু এই দুর্দশার কোনো যুক্তি খাটে না। অবশ্য হ্যাঁ, দুর্দশাটা সত্যি হয়েছিল কিনা সে খবরটাও যে পাকা তেমনটাও অবশ্য নাও হতে পারে। অবশ্য যে পক্ষ এই কথা বলবেন তার অপর পক্ষ পাল্টা যুক্তি দিয়ে বোঝাবেন যে তাহলে গৌরী সেন নিজেই বা ব্যবসা শুরুর কথা ভাববেন কেন? পৈতৃক ব্যবসায় গিয়ে তো তিনি বসেই যেতে পারতেন। থাকে, এই সমস্ত তর্কে আমাদের আর দরকার নেই বাবা। এখন কথা হলো, গির্জা থেকে এবার তাহলে ব্যবসায় এলেন কি করে গৌরী সেন? ব্যবসাটা অবশ্য তিনি একা করার সাহস পাননি, বুঝলেন। ব্যবসায় অভিজ্ঞ এক শেঠের সঙ্গে মিলে নতুন ব্যবসায় নামলেন তিনি। তবে এই ব্যবসাটা কিন্তু হুগলিতে হয়নি। তার ব্যবসায়িক পার্টনারের নাম ছিল বৈষ্ণব চরণ শেঠ। মূলত আমদানি রপ্তানির ব্যবসাই ছিল তাদের। কাপড়, শস্য, তেল, দস্তা ইত্যাদির ভালো বাজার ছিল সেই সময়। গৌরী সেন আর শেঠজি মিলে শস্য রপ্তানি আর চালানের ব্যবসা শুরু করেন। তাদের সততা আর বুদ্ধির জোরে ব্যবসাটা ভালোই দাঁড়িয়ে যায়। আর এই ব্যবসা করতে গিয়েই লক্ষ্মীর ভাণ্ডার পেলেন গৌরী সেন। হয়েছিল কি, একটা ডুবে যাওয়া জাহাজের দস্তা কিনেছিলেন গৌরী। আর তারপরে দেখতে পান যে সেই দস্তা তো ওপরে, দস্তার নিচে রয়েছে তাল তাল রূপো। মানে চোরাই পথে রূপো পাচার হচ্ছিল সেই জাহাজে। ব্যাস, ভাগ্য বলে একটা কথা আছে তো না। দস্তার দামে সেই রূপো পেয়ে গিয়ে সেন আর শেঠ, এই দুই পার্টনার তো একেবারে ফুলে ফেঁপে উঠলেন। গল্পটা এই পর্যন্ত এসে অন্যরকম হতেও পারত। গৌরী সেন বেশ নিজের ভাগ্য আর টাকার জোরে বিদেশিদের পদলেহন করে একটা রাজা উজির হয়ে যেতেই পারতেন, কিন্তু হননি।
তার সম্পত্তি প্রচুর ছিল ঠিকই, কিন্তু কেবল 2 হাতে টাকা রোজগার করেই ক্ষান্ত থাকেননি গৌরী সেন। দানবীর হিসেবেই ইতিহাসে তার আসল পরিচিতি। যেমন বিপুল পরিমাণে আয় ছিল তার, ঠিক তেমনি 2 হাত ভরে খরচ করতেও তিনি কখনো কার্পণ্য করেননি। আর এই কারণেই জীবিতকালেই কিংবদন্তি দাতা হিসেবে গোটা বাংলায় প্রবাদ পুরুষ হয়ে উঠেছিলেন তিনি। দেনায় ডুবে রয়েছে কিংবা রাজদরবারে বিপদে পড়েছে এমন ব্যক্তিদের তিনি মুক্ত হস্তে সাহায্য করতেন। আর সব থেকে বড় কথা কি জানেন? হুগলি এলাকার সমস্ত খাবার দোকানে বলা ছিল যে গৌরী সেনের নাম করে যদি কোনো গরিব অভুক্ত মানুষ খাবার চায়, তাকে যেন সঙ্গে সঙ্গে খেতে দেওয়া হয়। কত গরিব ঋণগ্রস্ত মানুষ যে সেই সময় গৌরী সেনের দয়ায় জীবন ধারণ করেছে, সে কথা বলে শেষ করা যাবে না। সেকালে দেনার দায়ে কারো জেল হলে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সে তো মুক্তি পেত না। দেনার দায়ে অনেকের আবার জেলেই মৃত্যু হতো। এরকম অবস্থায় সেই সমস্ত পরিবারের কাছে গৌরী সেনে ছিলেন একমাত্র ভরসাস্থল। তাঁর কাছে সাহায্য চাইলে খালি হাতে কাউকে ফিরতে হতো না কখনো। সে সময় তিনি অনেকেরই ঋণের টাকা পরিশোধ করে তাদের জেল থেকে মুক্তির ব্যবস্থাও করেছিলেন। গৌরীশঙ্কর সেনের নামে এমন প্রচুর কাহিনী বাংলার অলিতে গলিতে আজও ছড়িয়ে আছে। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও সে কাহিনী হারিয়ে যাবার নয়, ফুরোবারও নয়। একজন মানুষ যখন প্রবাদে পরিণত হন, তখন তো আর তার কোনো সীমা থাকে না। গৌরী সেনও তাই সেই সীমা ছাড়িয়ে একেবারে ছড়িয়ে রয়েছেন। ব্যক্তি মানুষ থেকে প্রবাদ হয়ে তিনি মিথে পরিণত হয়েছেন। এমন একজন বাঙালি নিজেই তো জলজ্যান্ত ইতিহাস, তাই না? বলুন, আপনি কি বলেন? আমাদের লিখে জানান। আর আজকে এই পর্যন্তই। এমনই আর এক বড় লোকের গল্প নিয়ে আবার ফিরে আসছি আপনার কাছে আগামী পর্বে, আগামী সপ্তাহে। ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার। আড্ডা গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।